হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্বাগত জানাই তোমাদের ফোর্স একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ফ্রেন্ডস, তুমি যদি এসএসসি জিডি নিউ ভ্যাকান্সি 2021-এর জন্য অপেক্ষা করছিলে, এসএসসি জিডি বলতে তুমি যদি 8 কেন্দ্রীয় বাহিনীর জন্য অপেক্ষা করছিলে, তাহলে তোমার অপেক্ষার দিন শেষ হয়ে গিয়েছে এবং ভ্যাকান্সি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। 80,000 ভ্যাকান্সি তোমাদের বেরিয়ে গিয়েছে। ইয়েস ফ্রেন্ডস, 80,000 ভ্যাকান্সি, 80,000 ভ্যাকান্সি। এটা আমি তোমাদেরকে একদম ফলস বা আমি তোমাকে ফেক ইনফরমেশান দিচ্ছি না। তোমরা জানো যে কর্মসংস্থান পত্রিকা একটি ভালো পত্রিকা, সেহেতু তোমাদেরকে কর্মসংস্থান পত্রিকায় বাংলায় একদম পুরো স্টেপ বাই স্টেপ তোমাকে ডিটেলসে ক্লিয়ার করে দেবো। এই ভিডিওটা দেখার পরে তোমাকে আদার্স কোনো ভিডিও দেখতে হবে না, এটা তোমাদেরকে 100% গ্যারেন্টি দিতে পারি। অতএব তুমি যদি এসএসসি জিডি 8 কেন্দ্রীয় বাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে ভিডিওটা তোমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তুমি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে 8 কেন্দ্রীয় বাহিনী, অতএব এসএসসি জিডির একদম নিউ ভ্যাকান্সির ব্যাপারে। তো ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো গাইজ, এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তুমি যদি এসএসসি জিডির যে কোনো আপডেট, ছোট থেকে বড় আপডেট এবং আর্মি, নেভি, এয়ারফোর্স যে কোনো আপডেট, ফোর্সের যে কোনো আপডেট সবার প্রথম পেতে চাও, তাহলে চ্যানেলটাকে ফাটাফাট সাবস্ক্রাইব করে দাও। কেননা এটা ওনলি ফোর্সেস চ্যানেল, ফোর্সের যে কোনো আপডেট তুমি সবার প্রথম পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি, তোমাকে পুরো ক্লিয়ার করে দিই যে এই বছর তোমাদের কি কি চাওয়া হয়েছে। একদম নিউ রুলস, নতুন নিয়ম তোমাদের করে দেওয়া হয়েছে, সব কিছু তোমাদের মনের কোয়েশ্চেন এই ভিডিওর মাধ্যমে আমি দূর করে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করি। তো ফ্রেন্ডস, তুমি দেখতে পাচ্ছ এটা হলো 27শে মার্চ 2021-এর পত্রিকা। ইয়েস ফ্রেন্ডস, 27শে মার্চ 2000 পত্রিকা। তোমরা জানো যে কর্মসংস্থান পত্রিকার ডেটটা একটু বাড়িয়ে দিয়ে থাকে, সেহেতু 27শে মার্চের পত্রিকা, এটা তোমরা মেনে নিতে পারো। ওকে, তো তোমাদেরকে আমি যেটা ক্লিয়ার করে দেবো, 8 কেন্দ্রীয় বাহিনীতে প্রায় 80,000 কনস্টেবল নিয়োগ। ইয়েস ফ্রেন্ড, 8 কেন্দ্রীয় বাহিনীতে 80,000 কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়েছে। সব কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তোমাদের শেষ মৌকা, আখরি মৌকা এবং লাস্ট সুযোগ। এই সুযোগ তুমি যদি হাতছাড়া করে দাও, তাহলে তোমাকে লাইফ টাইম তোমাকে পস্তাতে হবে এবং লাইফ ভর তোমাকে কান্নাকাটি করতে হবে। তুমি দেখতে পাচ্ছ পূর্বাঞ্চল অফিস সূত্র থেকে খবর, একদম 25শে মার্চ বিজ্ঞপ্তি, মানে 25শে মার্চ থেকে তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তুমি আধার কার্ড, যে কোনো ডকুমেন্টস আজ থেকে ক্লিয়ার করে রাখো, ডকুমেন্টসগুলো হাতের কাছে রাখো, যে যে ডকুমেন্টস তোমার অ্যাপ্লিকেশন করতে লাগবে। তো আধার কার্ড যদি তোমার ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন হবে না। সব কিছু নতুন নিয়ম করে দেওয়া হয়েছে, সেহেতু তোমার আধার কার্ডের পুরো ডকুমেন্টস, আধার কার্ডের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, সব কিছু তোমার অ্যাডমিটের সঙ্গে মিল চাই। অ্যাডমিট বলতে মাধ্যমিকের অ্যাডমিটের সঙ্গে তোমার ম্যাচিং চাই, সেহেতু তুমি আধার কার্ডটাকে ঠিক করে নাও। তুমি অন স্ক্রিন দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যোগ্য। তুমি যদি অনলি মাধ্যমিক পাস হয়ে থাকো, আদার্স কোনো বোর্ড থেকে, যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস, নাম্বারের কোনো কড়াকড়ি নেই, তাহলে তুমি অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। তুমি অন স্ক্রিন দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স। তুমি যে কোনো ফোর্সে চাকরি করতে পারবে, তোমার জন্য এটা মৌকা চলে এসছে বা সুযোগ চলে এসছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স যেটাকে আইটিবিপি বলা হয়, সশস্ত্র সীমা বল এসএসবি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ, কনস্টেবল জেনারেল ডিউটি। তোমরা জানো যে এটা জিডির ভ্যাকান্সি বেরিয়েছে, ট্রেডসম্যান বা আদার্স কোনো ভ্যাকান্সি না, এটা জিডির ভ্যাকান্সি বেরিয়েছে। এবং আসাম রাইফেল, তুমি যে কোনো পোস্টে চাকরি করতে পারো, তোমার জন্য এটা সুবর্ণ সুযোগ চলে এসছে। তুমি মনের মতন পোস্টে চাকরি করতে পারো। পদের জন্য তোমাদের 80,000 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরাচ্ছে 25শে মার্চ। স্টাফ সিলেকশন কমিশনের পূর্বাঞ্চল অফিস থেকে। তোমরা জানো যে স্টাফ সিলেকশনের পূর্বাঞ্চলে অফিস রয়েছে, অতএব কলকাতায় স্টাফ সিলেকশনের অফিস রয়েছে। অফিস সূত্র জানা গিয়েছে যে 8 কেন্দ্রীয় বাহিনী কনস্টেবলের জন্য 25শে মার্চ থেকে অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রার্থী বাছাই হবে সর্বভারতীয় ভিত্তিতে। তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো ফ্রেন্ডস, তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় স্টাফ সিলেকশন বোর্ড, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের মাধ্যমে তোমাদের এটা প্রার্থী বাছাইটা হবে। প্রথমে প্রার্থী বাছাইয়ের জন্য অনলাইন লিখিত পরীক্ষা হবে। তোমরা জানো যে তোমাদের সিবিটি এক্সাম দিতে হবে প্রথমে, তাতে সফল হলে শারীরিক মাপঝোঁক, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষা তোমাদের দিতে হবে। অন্তত মাধ্যমিক পাস ছেলের মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারে। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। ইয়েস ফ্রেন্ড, তোমার বয়স যদি 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তুমি ফর্মটা অনায়াসে
ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তুমি যদি ওবিসি হয়ে থাকো, ওবিসি সম্প্রদায় শ্রেণীর প্রার্থী হয়ে থাকো, তাহলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। অ্যান্ড গাইজ তুমি যদি তফসিল হয়ে থাকো, এসটি এসসি হয়ে থাকো, তাহলে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। শারীরিক মাপঝোঁক হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 170 সেন্টিমিটার। ইয়েস গাইজ, তোমার হাইট হতে হবে 170 সেন্টিমিটার। অ্যান্ড তুমি যদি উপজাতি বলতে তুমি যদি এসটি হও, তাহলে 162 সেন্টিমিটার তোমার হাইট প্রয়োজন। এবং তুমি যদি আসাম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য এলাকার বাসিন্দা হয়ে থাকো, পার্বত্য এলাকা বলতে দার্জিলিং, গোর্খা এলাকাকে বোঝানো হচ্ছে, তাহলে তোমার 165 সেন্টিমিটার যদি হাইট হয়ে থাকে, তাহলে তুমি ফর্মটা অনায়াসে ফিল আপ করতে পারবে এবং তোমার পিএমটিপিটিতে তোমার কোনো অসুবিধা হবে না। এবং তোমাদেরকে বলবো বুকের ছাতি তোমাদের প্রয়োজন, অতএব তোমাদেরকে চেস্ট প্রয়োজন 80 সেন্টিমিটার। তোমাদেরকে নর্মাল চেস্ট হতে হবে এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে, অতএব তোমাদেরকে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এবং মহিলাদের বেলায় অন্তত হাইট হতে হবে, দেখতে পাচ্ছ 157 সেন্টিমিটার, মেয়েদের বেলায় হাইট হতে হবে, তফসিল উপজাতি হলে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। দৃষ্টিশক্তি দেখতে পাচ্ছ, এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের মেডিকেলের জন্য এটাকে বলা হয়েছে। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় এক চোখে 6.6 এবং অন্য চোখে 6.6/9। কাছের বেলায় তোমাদেরকে N6 এবং খারাপ চোখে N9। ওজন হতে হবে উচ্চতা বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অতএব তোমার মিনিমাম একটা উচ্চতার সঙ্গে তোমার ওজন থাকা প্রয়োজন, খুব ওজন দরকার নেই। ভাঙা হাঁটু বা পায়ের চ্যাটালো পাতা ধনুকের মতন পা, কাউরের দেখবে যে পাগুলো টেরা থাকে বা পায়ের ভাঙা হাঁটু থাকে এবং টেরা চোখ থাকে, ঠিক আছে, আমি সবাইকে বলছি না, কেউ খারাপ মনে করবে না, তাদের জন্য আবেদনের যোগ্য নন, অতএব তাদের মেডিকেলে প্রবলেম হবে, সেহেতু তারা আবেদনের যোগ্য নন। তুমি দেখতে পাচ্ছ মূল মাইনে তোমাদের 21,700 টাকা থেকে 69,100 টাকা, মাইনেটা অনেক বাড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এর আগে বছর তোমাদের 20,500 টাকা ছিল, এখন 21,700 টাকা করে দেওয়া হয়েছে। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি, জিডি, সেন্ট্রাল আর্মার্ড পুলিশ ফোর্স, সিএপিএফ, এনআইএসএসএফ অ্যান্ড রাইফেলম্যান আসাম রাইফেল এক্সামিনেশন 2020। অতএব তোমরা জানো যে এটা 2020 ভ্যাকান্সি, করোনার জন্য তোমাদের 2020 সালে বেরোয়নি, 21 সালে বেরোচ্ছে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে তোমাদেরকে কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা দিতে হবে, সিবিটি এক্সাম দিতে হবে। পরীক্ষা হবে তোমাদের 2 আগস্ট। ইয়েস গাইজ, তোমাদের 2 আগস্ট থেকে 25 আগস্ট তোমাদের এক্সাম হবে, তোমাদের এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ আপডেট, কেননা তোমরা জানো যে অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের অন্যান্য পুলিশে তোমাদের কী হয় যে অ্যাপ্লিকেশন করে দাও, কবে যে তোমাদের এক্সাম হবে তার কোনো খবর পাও না, কিন্তু তোমাদের এটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে যে তোমাদের 2 আগস্ট থেকে 25 আগস্ট তোমাদের এক্সাম হতে চলেছে। এই পরীক্ষায় 100 নম্বর তোমাদের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে, তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন থাকবে 100টি। তার মধ্যে তোমাদের কোয়েশ্চেন হবে পার্ট এ বলতে জেনারেল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা রিজনিং বলি, সেটা তোমাদের 25 মার্ক থাকবে। পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 25টি। পার্ট সিতে থাকবে তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যেটাকে আমরা ম্যাথ বলে থাকি। এবং পার্ট ডি তুমি ইংরেজি বা হিন্দি ল্যাঙ্গুয়েজে যে ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবে সে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে গ্রামার থাকবে 25টি। অতএব তোমার মোট মিলিয়ে তোমাদের 100 নম্বরে এক্সাম হবে। 90 মিনিট তোমাদের সময় দেওয়া থাকবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 90 মিনিট তোমাদের সময় থাকবে। পরীক্ষা প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে। ইয়েস ফ্রেন্ড, তোমাদের বাংলা বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে হবে না, তোমাদেরকে ইংলিশ এবং হিন্দিতে এক্সাম দিতে হবে। প্রশ্ন হবে মাধ্যমিক মানের, তোমাদের প্রশ্ন খুব হাই কোয়ালিটি হবে না বা হাই লেভেলের হবে না। তুমি যদি মাধ্যমিকের যে কোনো বই পুরো ক্লিয়ার করে থাকো, তাহলে প্রশ্নগুলো তুমি অনায়াসে করতে পারবে। অতএব তোমার মাধ্যমিক মানে তোমার প্রশ্ন হবে। কম্পিউটার বেসড পরীক্ষা সফল হলে শারীরিক মাপঝোঁক, তোমরা জানো যে কম্পিউটার পরীক্ষায় তোমরা যদি সফল হয়ে থাকো লিখিত পরীক্ষায়, তারপরে তোমাকে করা হবে শারীরিক মাপঝোঁক এবং শারীরিক সক্ষমতার জন্য তোমাদেরকে ডাকা হবে। তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে, তোমার ডকুমেন্টস পরীক্ষা করা হবে। শারীরিক মাপঝোঁক পরীক্ষায় প্রথমে ছেলেদের বেলায় 24 মিনিটে 5 কিলোমিটার দৌড় এবং মেয়েদের বেলায় 8.5 মিনিটে 1600 মিটার দৌড় করতে হবে। তোমরা জানো যে দেখতে পাচ্ছ তোমাদের 24 মিনিটে 5 কিলোমিটার
মিটার এবং মেয়েদের বেলায় 8.5 মিনিটে 1600 মিটার দৌড়াতে হবে। অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। তোমরা যদি প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষায় পাস করো, তারপরে তোমাদের অ্যাডমিট ডাউনলোড করতে হবে crpfnic.in। এই ওয়েবসাইটে তোমরা আর এসএসসি ওয়েবসাইটে তোমাদের আর কোনো দরকার নেই। তোমরা crpfnic.in এই ওয়েবসাইট থেকে তোমরা যে কোনো তথ্য পেয়ে যাবে। সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে লাস্টের বেলায়। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষার নাম্বার দেখে তোমাদের মেরিট টাঙা হবে। শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতার পাওয়া নাম্বার দেখে হবে না। তোমরা জানো যে মাঠের নাম্বার দেখে তোমাদের কোনো মেরিট লিস্ট টাঙানো হবে না। তোমাদের লিখিত পরীক্ষার নাম্বার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট টাঙানো হবে। সাধারণ প্রাক্তন সমরকর্মীরা তোমরা 35%, তফসিল ওবিসিরা 33% নম্বর পেলে সফল হবেন। এখানে বলা হয়েছে কিন্তু 33% নম্বরে ওবিসি বা তফসিলরা সফল হন না, আরেকটু নাম্বার তোমাদেরকে পেতে হয়। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। তোমরা পরীক্ষার বা যে কোনো আরও তথ্য পাবে sscnic.in এই ওয়েবসাইটে। তোমরা যে কোনো তথ্য পেয়ে যাবে, বা তোমরা ফোর্স একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা যে কোনো এসএসসি জিডির তথ্য পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ দরখাস্ত করতে পারেন অনলাইনে এই ওয়েবসাইটে ssconlinenic.in বা SSCNIC অ্যাপ্লাই SSC GD এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এই জন্য তোমাদেরকে ইমেল আইডি একটা থাকতে হবে, যে কোনো ইমেল আইডি হলেই চলবে। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো 4 থেকে 20 কেবির মধ্যে, সিগনেচার 1 থেকে 12 কেবির মধ্যে তোমাদেরকে করতে হবে। তারপরে স্ক্যান করে নিতে হবে। প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে পার্ট 1-এ রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তখন নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সহ যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে ইমেলের মাধ্যমে। পার্ট 2-তে তোমাদেরকে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নাম্বার সহ প্রিন্ট করে নিতে হবে, এবং পার্ট 2-তে রেজিস্ট্রেশন গিয়ে পেমেন্ট ডিটেলস তোমাদেরকে করতে হবে। পেমেন্ট তোমাদেরকে বলে দিই, তোমাদেরকে 100 টাকা চার্জ দিতে হবে। এবং তোমাদেরকে বলবো স্ক্যান করার পর ফটোগ্রাফি সিগনেচার দিতে হবে। তোমাদেরকে ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদেরকে স্ক্যান করতে হবে। এবার পরীক্ষা ফি বাবদ তোমাদেরকে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাদেরকে 100 টাকা চার্জ দিতে হবে। স্টেট ব্যাঙ্ক বা যে কোনো চালানের মাধ্যমে তোমরা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা যে কোনো চালানের মাধ্যমে তোমরা ফিটা জমা দিতে পারো। তফসিল জাতি, তফসিল উপজাতি বা মহিলা প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না। তোমরা দেখতে পাচ্ছ তফসিল জাতি, তফসিল উপজাতি এবং মহিলা প্রাক্তন সমরকর্মীদের বেলায় ফি লাগবে না, ঠিক আছে। এবং মহিলাদের জন্য, জেনারেল প্রার্থীদের জন্য ফি লাগবে। একজন প্রার্থী একটি দরখাস্ত পাঠাবেন। তোমরা দেখতে পাচ্ছ অনেকের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে 8টি ভ্যাকান্সি ছেড়ে সেই জন্য আমি 8টিতে ফর্ম ফিল আপ করতে পারবো না। ফ্রেন্ডস, তুমি একজন প্রার্থী একটি দরখাস্ত পাঠাবেন। একাধিক দরখাস্ত পাঠালে ওই দরখাস্ত বাতিল হয়ে যাবে। তোমরা যদি 2-1বার ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের ফর্ম ফিল আপটা বাতিল হয়ে যাবে। তোমরা জানো যে 2018 সালে তোমাদের 12,000 ফর্ম ফিল আপ রিজেক্ট হয়ে গিয়েছিল। তাই তোমাদেরকে বলবো খুব সাবধানে ভালো একটি সাইবার ক্যাফে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করবে। তোমরা যে কোনো সাইবার ক্যাফে গিয়েও না, কেননা এসএসসি ফর্ম ফিল আপটা ভালোভাবে করতে হয়, এবং এসএসসি ফর্ম ফিল আপটা সবাই খুব ভালোভাবে পারে না। সেহেতু তোমাদেরকে বলবো ভালো একটি সাইবার ক্যাফে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। সরকারিভাবে বিজ্ঞপ্তি বেরোলে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবেন। তোমরা জানো যে 25 তারিখ হতে আর বেশি দিন নেই, 2-1 দিন টাইম রয়েছে। সেহেতু তোমরা 25 তারিখ পুরো আপডেট পেয়ে যাবে। তোমাদের ভ্যাকান্সি কত, কোন পদে কত ভ্যাকান্সি, তোমরা জানো যে আজ 80,000 তোমাদের ভ্যাকান্সি বেরোচ্ছে, কিন্তু তোমরা কোন পদে কত ভ্যাকান্সি তোমরা 25 তারিখ পেয়ে যাবে। অতএব ফোর্স একাডেমি চ্যানেলে তোমরা আপডেট পেয়ে যাবে অনায়াসে। তো কথা হয়েছে পরের ভিডিওতে। ধন্যবাদ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। কথা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।